আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার মেয়ে আর ছেলেরা সবাই মিলে আজকে বিকেলে অনেক বায়না ধরছে যে বাইরে যাবে। তো ওদের ২ টা আপুর সাথে ওরা রেডি হয়ে নিছে। এরপর আমি একটু রেডি হয়ে নিছি। ওরা আগে রাস্তায় চলে গেছিল। তো তারপরে আমরা চলে গেছি ঘুরতে। তো এখানে যে এরা সারা বিকেল অনেক আনন্দ এনজয় করছে। কারণ আসলে বাচ্চাদের মাঝে, মাঝে একটু বাইরে নিয়ে যাওয়া উচিত। কারণ ওদের মাইন্ড ফ্রেশ হয়। সবসময়ের জন্য ওদের একইভাবে ওরা খেলাধুলা করে স্কুলে যায় আসে। এটাই সবসময় ওদের রুটিন। কিন্তু মাঝে, মাঝে একটু বাইরে নিয়ে গেলে ওদের মাইন্ডটা একটু বেশি ফ্রেশ লাগে। আর ওরা তখন আবার ঘোরাফেরার পরে আবার আসে, লেখাপড়ায় একটু মনোযোগী হয়। তো আমি অনেকবারই দেখছি যে এরকম করে। আমার ছেলে তো প্রায়ই ঘুরতে যাবে বায়না ধরে। তো আমি ওকে খুবই কমই নিয়ে যাই। তারপরেও এবছরের ভিতরে বেশি যাওয়া হয় নাই। হাতে গোনা কয়েকবারই গেছিলাম। তো এই করে আর কি করব। তারপরে দেখো আমার মেয়ে তো সেই মডেলিং শুরু করে দিয়েছে। TikTok এদিক সেদিক করতেছে এখানে বসে তার আপুর সাথে। তো দেখো এটা তার কত পদের, কত অ্যাটিটিউড, কত ভাবভঙ্গির সব যত সমস্ত ছবিগুলো সব নিচ্ছিল তার আপু। কারণ সে অনেক পাকনা বুড়ি একটা। তো দেখো এখানে গেছে, ওইখানে যাবার তার আপু বলছে ওইখানে তুমি বসো, সে ওখানে যেয়ে বসে ছবি নিচ্ছে। আর সে সুন্দর মতো সে যা বলতেছে তাই করতেছে। তো আমি দেখতেছি আর ভাবতেছি যে ও কি বোঝে রে বাবা, ওর যাই বোঝায় ও তাই বোঝে। ওর বয়স মাত্রই 2 বছর হয়েছে। তো ওর সব কথাই শুনতেছে। ও যেরকম বলে সেরকম করে। এরপরে আবার ও চলে যাচ্ছে রাগ করে। কারণ ও ওর মন মতো ছবি করতে পারছে না। যার কারণে ওর একটু ২ টা দাবি দিছে। এখন ও রাগ দেখাইছে, সেখানে চলে যাবে, থাকবেই না। কিন্তু ওর ব্যাগটা ছাড়ে না। ও যে জায়গায় যায় ওর ওই ব্যাগটাকে নিয়ে যায়। কারণ এই ব্যাগটা ওর খুব পছন্দের। দেখো দৌড়াচ্ছে কি ধরনের। কারণ সে তার সাথে আর সে কোনো ছবি উঠাবে না, কোনো মডেলিংই করবে না। কারণ সে রাগ করছে। এরপরে আবার শুরু করে দিয়েছে কিছু সময় বোঝানোর পরে। এবার এরপরে বড় দুজনে এখানে দোলনা খাচ্ছিল। তার একটা ছোট উঠে গেছি। সেও সেই জায়গায় যেয়ে উঠছে। শুরু করে দিছে আমারেও নেও। তারপরে তারে নিয়ে কত সময় উঠছে। এরপরে ওরা আবার চরকিতে উঠছে। এখন সে নিচে বসে দেখতেছিল। আর আমরা বলতেছিল আম্মু দেখো ওরা কোন জায়গায় চলে গেছে, আম্মু ভাইয়া উপরে চলে গেছে। তো তার মুখের রিঅ্যাকশনটা একটু পরেই দেখতে পাবো যে সে কি একটা ভাব নিছে। মানে সে বুঝতেই পারতেছে না। মানে সে আশ্চর্য হয়ে যাচ্ছে যে তার ভাইয়া তার আপু কোন জায়গায় চলে গেছে। সে আসলে কোনো সময় তারা এমনি উঠাই নাই, ছোটবেলায়ও না। এই দেখো সে কিরকম তাকায় রয়েছে। মানে তার মন খুব জানতে ইচ্ছে করছে সে কোথায় গেছে তার ভাইয়া আর আপু। আমার কাছে বারবার বলতেছিল যে ভাইয়ার আপু কোন জায়গায় গেছে, যে ডাকতেছে গে তোরা নামে আয়, ডাকে ভাইয়া চলে আসো এরকম করতেছিল। তো ওরা এখানে এখন শেষ হয়ে যাওয়ার পথে, যার কারণে লোকটা উপরের লোকগুলো নিচে ঠেলে নামায় নিয়ে এসেছিল। এবার 2-3 জনে মিলে এই যে এটার উপর উঠছে, লাফালাফি করছে কিছু সময়। তো আমি তাড়াতাড়ি যাই ওরা নিয়ে এসেছি, কারণ ও ছোট, ওদের সাথে তাল মিলাই পারে না। তো তারপরে ওরা আবার এই ঘোড়ার যে এটা আছে এইখানেও গেছিল। তো আমি সেখানে কিছু সময় ছিলাম দাঁড়াইয়ে। তারপরে আবার আমরা বাইরে চলে আসছি। ওখানে কাজটা শেষ হয়ে গেছে। যাতে ওদের চড়ার সবকিছু ঘোরাফেরা শেষ। আবার অন্য পাশে আমরা আসছি। তো এই জায়গায় এসে ওই বড় দুজনে বেশি ফাজলামি করতেছিল। আর একটু তারাও আবার মডেলিং শুরু করে দিছে। ছোটজনের দেখাদেখি। দেখো যে কি ভাব নেয়। আমি কিছু তোকে ভিডিও নেবো না, যার কারণে ওকে বেশি ভিডিও করিনি। তাও সামনে চলে এসেছিল ক্যামেরার সাথে। তারা ছবি করবে। এরপরে আমি একটু ওর সাথে ভিডিও নিতে গেছি, তা সে থাকবে না, আমার তার পছন্দ না, যার কারণে সে দৌড়ে এদিকে চলে যেতেছে। তো এই জায়গায় এসে আবার এখানে আরেকটা ট্রেন দেখছে। তারা 3 জনে লাফাই উঠে পড়ছে ট্রেনে। কারণ তারা আবার ট্রেনে চড়বে। তারপরে তাদের 3 জনরেই উঠাই দিয়েছে ট্রেনে। এটা শেষ করার পরে আমরা বাইরে চলে আসছি। আমরা চলে যাব বাড়ির দিকে। কারণ বেশি সময় যে ধরো বেশি ঘোরাফেরা ভালো, আবার সন্ধ্যা হয়ে গেছে। আমরা খালি মহিলারা আসছি, বড় কেউ সাথে নেই, যার কারণে আমরা বের হয়ে যাচ্ছিলাম। তো এখানে ওরা লাফাই এগুলো ছিঁড়তেছে, আর পাশ দিয়ে লোক এসে রাগ করতেছে, তার সঙ্গে কেডারাই ছিঁড়েই নিয়ে যাবে। এই হয়েছে ফাজিল পোলাপানের কাজ কাম। তো
এখান থেকে ছিঁড়ছে ২-৩টা ছিঁড়ার পরে আবার লোক এসে রাগ করছে, তারপরে আবার সেগুলো ফেরইও দিছে। তো এখানে আসছে, এখানে ১ম এ তারা ফুচকা খাবে, এখানে কিছু সব বসাইছি। ওই দেখো সে আগে দৌড়াচ্ছে, কারণ তার হচ্ছে সবকিছু জানার ইচ্ছা, শোনার ইচ্ছা, দেখার ইচ্ছাটাই বেশি। যার কারণে সে সবার আগে এগিয়েই যায় সব জায়গায়। সেই দাম দর ঠিক করবে এরকম একটা ভাব। আসছে আমরা বড়, কিন্তু তাতে কি ওই দেখো আমার আগে সে বুঝে দৌড়ায় চলে যাচ্ছে। এবার এখানে আসছিলাম, এটা ছিল একটা সুপার মার্কেটের সামনে। এখানে হচ্ছে অনেক রকমের দোকান আছে। ফুচকা, চটপটি বা পিঠা, এর পাশে আবার পিঠার দোকানও ছিল। তো এখান দিয়ে আমি আবার পিঠা নিছি, আর এখানে বসে আমরা ফুচকা আগে নিয়েছিলাম হচ্ছে চটপটি, ওই পাশ দিয়ে আবার ফুচকা খেয়ে আইছি। তো চটপটি নিয়েছি ওরা ৩-৪ জন, আর বাড়ির জন্য এটা নিয়েছিলাম একটা পার্সেল করে। আর এই জায়গায় আবার ২ পদের পিঠা ছিল, সেখান থেকে ২ পদের পিঠাই আমরা নিছি। একটা ছিল চাপটি পিঠা, আর একটা ছিল হচ্ছে চিতই পিঠা, আর সব রকমের ভর্তা ছিল এখানে, অনেক রকমের। বিশেষ করে আমার বেশি ভালো লাগছে হচ্ছে শুটকি ভর্তা, মরিচ ভর্তা, আর হচ্ছে রসুন দিয়ে আর কি বলে সরিষা দিয়ে বানাইছিল, এটা বেশি সুন্দর ছিল। তো তারপরে হচ্ছে আমরা সবাই নিয়ে নিচ্ছি, দেখো এরা পিসি মানুষ, তাই কি সব রকমের ভর্তা নিয়ে আসছে যাই যে। এরপরে আবার আছে এখানে আসছে, আবার সেখানে এসে আবার তারা শুরু করে দিচ্ছে এখান থেকে বার্গার। এখান থেকে দেখে টেকে তারপরে আমরা হচ্ছে 2টা পার্সেলও নিয়ে নিছি বাচ্চাদের জন্য বাসায়, কারণ এখানে দাঁড়ায় খেতে গেলে অনেক রাত হয়ে যাবে, তার কারণে এখানে দাঁড়ায় খাওয়া হয়নি। এই দেখো এই 2টা নিয়েছিলাম। একটা হচ্ছে বড় যে মেয়ে আছে তার, একটা আছে ছোট ছেলে তার, কিন্তু পিচি যেটা আছে মেয়ে তার জন্য নিইনি, আর ওর বড় আপু আর আমিও খাইনি। আমরা অন্য যে নাস্তা খাইছি তাতে হয়ে গেছে। তো আস্তে আস্তে ধীরে আমরা রাতটা হয়ে গেছে অনেক, যার কারণে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকবে, যারা নতুন আছে তারা প্রত্যেকে আমাদের পেজটাকে ফলো দেবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।